আসসালামু আলাইকুম। ডিবি হারুন এক নামে সবার চেনার কথা। ভাতের হোটেল ছিল যার, উনি বলছে যে উপরের নির্দেশেই আমি সব করেছি, এইভাবে স্বীকারোক্তি দিচ্ছে। আজকে আমরা ডিবি হারুনের মুখের থেকেই সেই কথাগুলো শুনব। আর আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে বাংলা ভিশন। ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা প্রতিবেদনটা দেখে নিই। ডিবি হারুন কোথায়, এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। 5 আগস্টের পর থেকে কোথাও মিলছে না তার হদিশ। হঠাৎ ডিবি হারুনের এক ফোনালাপে অনেকটা স্পষ্ট, এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন ডিবি কার্যালয়কে ভাতের হোটেল বানানোর এই কারিগর। যদিও বিভিন্ন সময় তাকে ঘিরে ছিল নানান জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেই অনেকেই বলেছিলেন গণপিটুনিতে মারা গেছেন, কারো কারো ভাষ্য মতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি ছিলেন, আবার কারো কারো মতে ডিবি হারুন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন। ফোনালাপের সময় ডিবি হারুনকে বলতে শোনা যায় তিনি পালাতে চাননি, ডিএমপির কমিশনার তাকে নিরাপদে থাকতে বলেছিলেন। তার দাবি তিনি কর্মস্থলে যোগদান করতে চাইলেও কমিশনার যোগদান করতে দেননি। আমি যোগদান করার জন্য যাই, আমার স্টেনোকে বলি তোমার যোগদান পত্র আমি আসতেছি, মেবি 7 তারিখ 8 তারিখ হবে। আমি যাবো, জমা দিছি, কমিশনারের খোঁজ দিলাম, কমিশনার সাহেব অফিসে নাই। তো ওনাকে আমি রিং দিলাম, স্যার আমি তো আসতেছি, আমি আজকে যোগদান করবো 8 তারিখ 8ই আগস্ট মেবি। তখন কমিশনার মহোদয় বললেন যে এখন আসেন না, যেখানে আছেন সেখানে সেফই থাকেন, আমি বললে আসেন। তাহলে আমি তো মানে যোগদান করতে যাইনি, এগুলো আমি বলি না। যোগদান করার জন্য আমি গেছি, আমি কমিশনার সাথে এখনো আছে, উনি তো ভালো মানুষ, ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে উনি ওনাকে রিং দিছে কিনা, জয়েন করতে বলছি কিনা। পুরো ফোনালাপ জুড়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন তিনি। হারুনের দাবি কারো সঙ্গে তিনি নিজ থেকে কিছুই করেননি, বরং উপরের নির্দেশ পালন করেছেন মাত্র। আর এই নির্দেশদাতা কারা তাও প্রকাশ করে দিয়েছেন তিনি। আমি যে কাজটা করেছি এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে যে তুমি এই কাজটা করবা। কোর কমিটি মিটিং, সেই মিটিং কে তাকে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, তারপর হলো এনএসআই, ডিজিএফআই, এসবি প্রধান, তারপরে ঢাকা মেট্রোপলিটন কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি হলো নুরুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম, আর এখন যে বিজিবির চিফ উনি, আরো এনটিএমসির প্রধান। এই হলো এরা একটা প্রতিদিন একটা কোর কমিটির মিটিং করে। আমি ঢাকাতে গিয়ে দেখলাম প্রতিদিন মিটিং হয়। একদিন হঠাৎ করে আমাকে বললো যে হারুনকে আসতে বললো, কমিশনারকে বললো। যেহেতু আমি কমিশনারের আন্ডারে, কমিশনার হলো ডিএমপির চিফ, তার আন্ডারে 6 জন এডিশনাল কমিশনার, আমি হলাম 6 নম্বর এডিশনাল কমিশনার। তাহলে আমাকে বললো যে ওকে আসতে বললো। তা আমি গেলাম, যাওয়ার পর বললো যে মানে ওই যে অ্যারেস্ট এখনের যে এডিশনাল কমিশনার টিভি যে অ্যারেস্ট গুলি করে, যে হারুন সাহেব আপনার অ্যারেস্টেড, আমার কাছে হিসাব চাইছে কি কেউ কি অ্যারেস্ট হয়েছে কিনা। তখন আমি বললাম যে স্যার আমার কাছে তার মধ্যে কোনো অ্যারেস্ট নাই, তবে রেন নুরুকে আমার কাছে অ্যারেস্ট করে দিছে। ফোনালাপে আলোচিত এই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায় জুলাই বিপ্লবে তিনি কোনো অন্যায় কাজ করেননি, উল্টো তার দাবি সমন্বয়কদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন তিনি। আইনমন্ত্রী মহোদয়কে বললাম স্যার এইভাবে তো, আমি দেখেন আরেকটা রেকর্ড কিন্তু প্রকাশ হয়েছে আইন সচিবের সাথে আমার, আমি আইন সচিবকে বলতেছিলাম স্যার এইভাবে তো ঢাকার তো কোনো ইয়ে না, আমাকে তো আপনারা মানে এখানে কালার করা হচ্ছে, আমি ধরিও নাই, আমি সাথে খারাপ ব্যবহার করি নাই। তখন বিভিন্ন মিডিয়াতে আসতেছে ডিবিতে আটকে রাখা হয়েছে। আমি তখন স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব সবাইকে বললাম যে স্যার এই দোষটা আমার বুঝাচ্ছে, আমি তো কোনো কলি পাচ্ছি না। এই দিক দিয়ে আপনারা দেখছেন, এদিক দিয়ে আবার পাবলিক জানতেছে যে আমি এদেরকে এনে, কিন্তু এখনো পর্যন্ত আপনি 6 জন সমন্বয়কে জিজ্ঞাসাবাদ করবেন, আমি হারুন তাদের সাথে কোনো কটু কথা, খারাপ কথা আমি কোনো, এমনকি এদের সাথে আমি যখন জেলে ছিল, নুরু মানে রিমান্ডে ছিল, নুরু বিভিন্নদের সাথে কিন্তু আমি আসিফ এবং উপদেষ্টা দুজনের সাথে কথা বলা দিছি। তবে ডিবি কার্যালয়ে বেআইনিভাবে সমন্বয়কদের তুলে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন হারুন। জানালেন এভাবে রাখার বিষয়ে সে সময় তিনি প্রতিবাদও করেছেন, কিন্তু সিনিয়রদের নির্দেশ পালন ছাড়া উপায় ছিল না। আরো দাবি করেন ডিবিতে থেকে হাজারো মানুষের উপকার করেছেন তিনি। দাসবাংলা ব্যাংকের 11 কোটি টাকা লুট হয়ে গেল, লুট। আমি সেখানে আমি পুরা 90% টাকা উদ্ধার করার পরেও আমাকে আই হিসাবকে উপর থেকে বলা হলো তোরে বুঝি করে দাও। তা আমি এবং বড় বড় কাজ করেছি, বাট
আমি পুরস্কার পাইনি। তারপরও আমি আমার দিদিকে তার আমি কাজ করেছি, আমি অন্যায় কোনো করিনি। কার ক্ষতি করেছি? আমার কাছে যারা যে সকল আসামিরা ছিল, শোনেন, এমন বড় বড় বিএনপি নেতারা আমার কাছে গেছিল, তারা আমাকে আলাদা নিয়ে বলতো, হারুন আমার ফ্যামিলিগত প্রবলেম আছে, এই ফ্যামিলি প্রবলেম সলভ করে দিও। এবং আমি অনেকের প্রবলেমটা করেছি। জুলাই বিপ্লবে মাঠে থেকে পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনা দিতে দেখা গেলেও নিজেকে এখন একেবারে নির্দোষ দাবি করছেন তিনি। তার দাবি, ছাত্রদের উপর গুলির কোনো নির্দেশ তিনি দেননি। আমি হারুন গুলি নির্দেশ দিব কিভাবে? আমি কি ডিএমপির কমিশনার? আমাকে যে বলা হচ্ছে যে হুকুমদাতা, আমি হুকুমদাতা হবো কেমনে? আমি তো ডিএমপির কমিশনার। হুকুম দিয়ে দিল, এই যে এত ছাত্র জনতাকে যে হত্যা করা হলো, এই যে মুগ্ধ মারা গেল, আবু সাইদ মারা গেল, এরকম হাজার হাজার ছাত্রদেরকে মারা হলো, এটা কে হুকুম দিতে? এটা কি আফজলজামান খান কামালের হুকুমে হয়েছে নাকি শেখ হাসিনার হুকুমে হয়েছে? আপনি বলেন। এই কথাটা, এই প্রশ্নটা যে আপনি করেছেন, এই প্রশ্নের উত্তরকে আমি দিতে পারবো যে এখানে কার হুকুমে পুলিশ গুলিটা করেছে? এটা কি আন্তর্জাতিক? এটা তো একটা বিচার্য বিষয়। 5ই আগস্টের আমরা একটা ফুটেজ দেখলাম এই বাংলা ভিশনে, যে ফুটেজে দেখা যাচ্ছে আপনিও মাঠে নামছিলেন ওদিন, এবং আপনিও দেখলাম যে গুলি করে আমি মাঠে নামবো কেন? আমার লাইফ, আমার সিকিউরিটির জন্য। এটা কোন দিনের ছবি, কোন দিন না লাগাই দিলে হবে না। বাংলা ভিশনে কিন্তু দেখা গিয়েছে, বাংলা ভিশনের স্পষ্ট ফুটেজে দেখা যাচ্ছে যে 5 তারিখে আপনি মাঠে। এটা তো আপনাকে আমি বলছি, আমি যখন মানে আমরা যখন চলাচল করেছি, তখন তো আমাদের তো লাইফ জ্যাকেট বা আমরা এগুলি নিয়ে চলাচল করেছি। আমরা তো খালি হাতে, কারণ এখন তো সব জায়গার মধ্যে একটা বিশৃঙ্খলা পরিবেশ, বুঝলেন না? সেই কারণে তো আমরা আমাদের লাইফ সিকিউরিটি আমরা ঘোরাঘুরা করেছি। এখন তো আমরা তো ডিবি অ্যাডিশনাল কমিশনার আমারই উঠতে হবে কেন? কিশোরগঞ্জের মিঠাইল উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করা হারুনুর রশিদ 20তম বিসিএস এ অংশ নিয়ে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। কর্মজীবনে নানান আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে অন্যতম অগ্রনায়ক হিসেবে ভূমিকা রাখেন এই পুলিশ কর্মকর্তা। দেখলেন, প্রতিবেদনটা শুনলেন। আমার দুইটা প্রশ্ন আছে। হারুন সাহেব যদি নির্দোষী হয়, যদি জুলাই আগস্টের আন্দোলনের সময় তার যদি কোনো ভূমিকায় না থাকে, তাহলে সে কেন পালিয়ে আছে? সে তো নির্দোষ প্রমাণ করতে আসবে, তাই না? যদি সে নির্দোষ হয়, তাহলে তো সে আবারও চাকরি ফিরে পাবে এবং মানুষের সাহায্য সহযোগিতা করবে পাশে থেকে, তাই না? দ্বিতীয় প্রশ্ন, উপদেষ্টা নাহিদ ইসলামকে কে পিটিয়েছিল তাহলে? ওই যে আমরা দেখেছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম মেরে কালো করে ফেলেছে জায়গাটা, তাহলে কে মারল? যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।